আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক ও সহকারী মৌলবী প্রস্তুতি কোর্সের আজকের সহকারী মৌলবী এর দ্বিতীয় ক্লাসে আমরা আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের লেকচার 2 যে শীটটি আপনাদেরকে প্রদান করেছি সেটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি আপনারা সকলেই আমাদের শীটটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আহ, আমাদের আজকের লেকচারে যে অংশগুলো আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে প্রথমে সূরাতুল বাকারা অনুবাদ ব্যাখ্যা তাহকিক আয়াত 1 থেকে 7, অর্থাৎ সূরাতুল বাকারা এর 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমাদের অনুবাদ থাকবে, ব্যাখ্যা থাকবে, সংশ্লিষ্ট আলোচনা থাকবে, পাশাপাশি আমরা এমসিকিউ ইনশাআল্লাহ পড়ব। এরপরে আমাদের থাকবে আল মাকামাতুল কুফিয়া লিল হামাদানি আরবি সাহিত্য অংশ ইউনিট 5 তথা আরবি সাহিত্য অংশের যে মাকামাতুল কুফিয়া আছে ওখান থেকে অনুবাদ থাকবে, ব্যাখ্যা থাকবে এবং সম্ভাব্য এমসিকিউ থাকবে। আমাদের ইউনিট 8 থেকে থাকবে তারিফুল কালিমা ও আকসামুহা এর পার্ট 2, অর্থাৎ গত ক্লাসে আমরা পার্ট 1 পড়েছিলাম, আজকে এই টপিকের পার্ট 2টা ইনশাল্লাহ পড়বো। এখান থেকে সম্ভাব্য এমসিকিউ থাকবে, পাশাপাশি আমাদের ডিটেইলস আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই সূরাতুল বাকারা, মাদানী, রুকু সংখ্যা 40, আয়াত সংখ্যা 286। আমাদের এখানে অনুবাদ রয়েছে। আমরা সকলকেই একটু বলবো যে অনুবাদের যে ব্যাপারটা, আমরা অনুবাদ কামিল যারা পড়ে এসেছি, এখানে সবাই তো কামিল করে আসছি, অথবা অনেকেই ফাজিল পড়ে এসেছি, অনেকেই আবার ফাজিল কামিলের পাশাপাশি অনার্স মাস্টার্স আমরা করেছি। এই জন্য অনুবাদগুলো যেগুলো মানে নর্মালি আমরা বুঝি বা আমরা পড়ে এসেছি, না পড়ালেও হয়, যেহেতু আমাদের শীটগুলা অনেক তথ্যবহুল এবং অনেক দীর্ঘ, তো সেই জায়গা থেকে অনুবাদগুলো আমরা নিজেরা নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করব। আমি 2-1টা ক্লাস ইনশাল্লাহ পড়েই দেব, তারপরে আপনারা নিজেরা নিজেরা পড়ে নেবেন। কারণ অনুবাদ পড়তে গেলে আমরা দেখা যাচ্ছে এখানে যে সময়টা আমরা ব্যয় করব, ঠিক এই সেম সময়টাই কিন্তু আমরা অন্য জায়গায় দিলে 2-5টা প্রশ্ন, হিডেন প্রশ্ন আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা অনুবাদ পড়বো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্য ভালো জানেন। যালিকাল কিতাব, সেই কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ বা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তারপরে রয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়ব অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইয়ুকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি, ইউনফিকুন, তা থেকে তারা খরচ করে, ব্যয় করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওয়াল্লাযীনা ইউমিনুন, এবং যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর প্রতি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল সহ আরো 103 খানা গ্রন্থ, ছোট বড়। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। তো এরপরে রয়েছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, উলাইকা তারা রয়েছে আলা হুদাম মির রব্বিহিম, হুদান হেদায়েতের উপর, মির রব্বিহিম তাদের পালনকর্তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে হেদায়েত রয়েছে তার উপরই তারা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম, সাওয়াউন তাদের, আলাইহিম তাদের জন্য সমান, আআনযারতাহুম আপনি তাদেরকে সতর্ক করেন, আম লাম তুনযিরহুম অথবা সতর্ক না করেন, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। অর্থাৎ যারা বেঈমান, যারা কাফির, তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন, তারা ঈমান আনয়ন করবে না। সতর্ক করা না করা উভয়টাই সমান। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। খতামাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরে, ওয়া আলা সামঈহিম এবং তাদের কর্ণকুহরে, অর্থাৎ কর্ণে, কানে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওয়া আলা আবসারিহিম এবং
তাদের চোখে দিয়েছেন পর্দা। তাদের চোখগুলো পর্দাবৃত করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, মহাশাস্তি। তো এই ছিল আমাদের আজকের অনুবাদ। এরপরে আমরা যে আয়াত এখানে তেলাওয়াত করলাম এবং অনুবাদ পড়লাম, এর আন্ডারে রয়েছে শানে নজুল। প্রথমেই তো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াত সমূহ, উপরের এই আয়াত সমূহ মালিক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে নাজিল হয়েছে। কার প্রসঙ্গে নাজিল হয়েছে? মালিক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে। সেই মুমিনদের অন্তরে সন্দেহ সৃষ্টি করার লোককে বলে বেড়াতো, এই কোরআন সেই কিতাব নয় যার শুভ সংবাদ পূর্ববর্তী আসমানি গ্রন্থে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার বিভ্রান্তিকর উক্তিতে সৃষ্ট সন্দেহ ও সংশয় দূর করেছেন। সে একজন ইহুদি ছিল, সেও ইহুদিদের মধ্যে একজন জাননেওয়ালা পণ্ডিত ছিল। তো তখন সে যখন বলা শুরু করলো যে তোমাদের সামনে যে কোরআন তোমরা পড়ছো, দেখতে পাচ্ছ, মূলত এই কোরআন সেই কোরআন নয়, এই কোরআন সেই কিতাব নয় যেই কিতাব নাজিল হওয়ার কথা আমাদের গ্রন্থগুলোতে এবং অন্যান্য গ্রন্থগুলোতে বলা হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? যেহেতু তার এই কথার মাধ্যমে, সেও যেহেতু একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মালিক সাইফ নামটা আবারও বলছি, মালিক সাইফ, তো সে যেহেতু একজন ইহুদি গ্রহণযোগ্য ব্যক্তি, তার এই কথা খণ্ডন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। আচ্ছা, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উক্ত আয়াত মানে এই যে শানে নজুল, মালিক সাইফ নামে তো একটা মত, আরো মত আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মতে এই আয়াত কার সম্বন্ধে নাজিল হয়েছে। উক্ত আয়াত আবু লাহাব, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা ইবনে সাইবা, তাদের মতো ভয়ঙ্কর কাফেরদের প্রসঙ্গে নাজিল হয়েছে, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছিলেন। অর্থাৎ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ডিসিশন এখানে ফাইনাল ছিল যে আহ, এই যে কাফেরদের ব্যাপারে আমি এই আয়াত আলোচনা করছি, তারা এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। হ্যাঁ, আর এই সকল কাফের হচ্ছে তারাই যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেও বদর যুদ্ধে। আবু লাহাব, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, সবাই যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য। আচ্ছা, এরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, আলোচ্য আয়াত দুটি সে সকল কাফিরের উদ্দেশ্যে নাজিল হয়েছে যাদের কেউ ঈমান আনে এবং বদর যুদ্ধে কাফের অবস্থায় তারা নিহত হয়েছিল। প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তথ্য থেকেই এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপরে সংশ্লিষ্ট আলোচনা আমরা এখানে দেখবো। হরুফে মুকাত্তাআত নিয়ে বিশদ একটা আলোচনা আমি এখানে দিয়েছি আপনাদেরকে। এটা আমাদের তাফসীর গ্রন্থ তাফসিরে মারিফুল কোরআন, আল্লামা মুফতি না সম্ভবত মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ যে তাফসিরটা অনুবাদ করেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির উর্দুতে লেখা ছিল তাফসির, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তো এটা একটু আপনারা পড়বেন, এখানে বেশ কয়েকটা মতামত আছে হরুফে মুকাত্তাআত নিয়ে। এখানে এই মতামত গুলা পড়বেন, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এই যে হরুফে মুকাত্তাআত সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, হুম, হরুফে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। এরপরে এই যে দুইটা মত তিনটা মত এখানে আলোচনা হয়েছে, এবং ভিতরে সাবি সুফিয়ান সাউরি একদল মুহাদ্দিস বলেন প্রত্যেক আসমানি কিতাবের এক একটি বিশেষ ভেদ ও নিগূঢ় তত্ত্ব রয়েছে। প্রত্যেকটি আসমানি কিতাবের বিশেষ ভেদ ও নিগূঢ় তত্ত্ব রয়েছে। মতটি কার? হুম, আবু সাবি, সুফিয়ান সাউরি, এই সমস্ত তাদের। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরবর্তী অংশ, যালিকাল কিতাব লা রাইবা ফি। জালিকাল কিতাব লা রাইবা ফিহ সাধারণত জালিকা দ্বারা দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। এটা মুফতি তকি উসমানী রহমতুল্লাহ আলাই এই তাফসীর গ্রন্থ এবং তাফসীর মারিফুল কোরআন দুই জায়গায় এভাবেই আলোচিত হয়েছে। আপনারা এই জায়গাটা একটু ফাইন্ড আউট করবেন, বুঝবেন যে জালিকা দ্বারা সাধারণত দূরবর্তী বস্তুকে ইশারা করা হয়, কিন্তু এখানে কোরআন তো সামনে। আমরা যে কোরআন পড়ছি এখানে তো কোরআন সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করছেন এটা তো সামনে, তাহলে এটাকে ঠিক কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরবর্তী ইসমে ইশারা ব্যবহার করলেন, এটা একটা প্রশ্ন। হুম, এইটার উত্তরটা এখানে দেওয়া আছে।
ঠিক আছে, আল কিতাব দ্বারা কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। রাইবুন অর্থ সন্দেহ সংশয়। আয়াতের অর্থ হচ্ছে ইহা এমন এক কিতাব যাতে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। ইহা বাহ্যত দূরবর্তী ইশারা স্থল নয়, কারণ এই ইশারা কোরআন শরীফের প্রতি করা হয়েছে, যা মানুষের সামনে রয়েছে। কিন্তু দূরবর্তী ইশারা শব্দ ব্যবহার করে এই কথাই বোঝানো হয়েছে যে সূরাতুল ফাতিহাতে যে সিরাতুল মুস্তাকিমের কথা প্রার্থনা করা হয়েছিল, সমগ্র কোরআন শরীফ সেই প্রার্থনারই প্রত্যুত্তর। এই যে উত্তরটা, এটা মার্ক করেন, যারা সেই ডাউনলোড করছে, প্রিন্ট করছেন, আন্ডারলাইন করে নেন। ইহা সিরাতুল মুস্তাকিমের বিস্তারিত ব্যাখ্যাও বটে। ঠিক আছে, অর্থাৎ এই যে কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ, এটা সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা। অর্থ হচ্ছে আমি তোমাদের প্রার্থনা শুনেছি এবং হেদায়েতের উজ্জ্বল সূর্য সদৃশ পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। যে ব্যক্তি হেদায়েত লাভে ইচ্ছুক সে যেন এই কিতাব অধ্যয়ন ও অনুধাবন এবং তদনুযায়ী আমল করে। এতদ সঙ্গেও এই কথাও বলে দেওয়া হচ্ছে যে এতে কোনো সন্দেহ নেই, কোনো কালামে বা বক্তব্যে সন্দেহ ও সংশয় দু কারণে হতে পারে। কারো বুদ্ধিমত্তার স্বল্পতার দরুন সন্দেহ হতে পারে, অর্থাৎ আমি যদি না বুঝি তাহলে আমার সন্দেহ হবে। অথবা যার উল্লেখ কয়েক আয়াত পরেই আল্লাহ তাআলা করেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, এই যে অথবা যদি কোনো তোমরা এতে সন্দেহ পোষণ করো। অতএব বুদ্ধির স্বল্পতা হেতু কারো মনে সন্দেহ সংশয় সৃষ্টি হওয়া সত্ত্বেও এরূপ বলা নেই সঙ্গত যে এই কিতাবে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। মানে ওই যে বিভিন্ন বিষয়ে, কয়েকটা বিষয়ের প্রতি ইঙ্গিত দিতে গিয়ে এই জালিকা শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাজার পরিবর্তে জালিকা কেন ব্যবহার করবেন? সিরাতুল মুস্তাকিমের দিকে ইঙ্গিত করার জন্য। ঠিক আছে, আরেকটা তাফসীর ব্যাখ্যা এখানে আছে, এটা আমরা যেটা জানি যে আজমত, কোরআনের সম্মান বা আজমত বোঝানোর জন্য জালিকা ব্যবহার করেছেন। যদিও এটার মানে একুরেট তেমন কোনো সোর্স আমরা না পাই না। হ্যাঁ, আচ্ছা, এই আয়াতে ইসলামের চিরশত্রু কতিপয় কট্টর খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটার ব্যাখ্যা এখানে করা হয়েছে। ঠিক আছে, ব্যাখ্যা এগুলো বাংলা খুব সহজ ভাষায় করা, হ্যাঁ, পড়লেই বুঝবেন। এরপরে তাহকিক গুলো একটু দেখবেন। আল কিতাব শব্দটি এক বচন, বহু বচনে আল কুতুব অর্থ পুস্তক, বই। কিতাব দ্বারা পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। হুদান শব্দটি মাসদার ভাবে ধরাবায় দিব, হাদা ইয়াহাদি, হাদিন ইসমে ফাইল অর্থে ব্যবহার হয়েছে এখানে। হুদান শব্দটি কি এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে? হাদিন অর্থে ব্যবহার হয়েছে, অথবা ইসমে ফাইল অর্থে ব্যবহার হয়েছে। মুত্তাকিন এটা জামা মুজাক্কার, বাহাস ইসমে ফাইল, ইফতিআল, আল ইত্তিকাউ, ওয়াও কাফিয়া, জিনস লাফিফ, মাফরুক, আল্লাহ বিরূপণ। এভাবে তাহকিক গুলো এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা এগুলো এখান থেকে পড়বেন। এরপরে তারকিবুল জুমলা, গুরুত্বপূর্ণ একটা বাক্য তারকিব আমরা এখানে দিয়ে রেখেছি, এটা একটু বুঝেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এখানে উলাইকা হলো মুবতাদা, এই উলাইকাটা কি মুবতাদা। আর তারপরে মুবতাদা আর সাবিতুন আলা হুদাম মির রাব্বিহিম, বাক্যাংশটি শিবে জুম ফেল এর সাথে মিলিত হয়ে খবর হয়েছে। অর্থাৎ এখানে একটা শিবে ফেল উজ্জ আছে, এটা হচ্ছে কি সাবিতুন, ভালো করে বুঝেন। সাহাবিতুন একটা শিবে ফেল এখানে উজ্জ আছে। তো শিবে ফেল এর উজ্জের সাথে তো আলা হুদাম মির রব্বিহিম, আলা হারফে জার, হুদান এটা কি? এটা হচ্ছে আবার ইসমে ফাইল, হুদান। মির রব্বিহিম বা মাসদার, হ্যাঁ মাসদার। মির রব্বিহিম, মিন হারফে জার, রব্বি মুদাফ, হিম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মিন হারফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক হুদান এর সাথে। হুদান এটা তার মুতাআল্লিক মিলে শিবে জুমলা হয়ে আলা হারফে জারের আবার মাজরুর, যার মাজরুর মিলে আবার মুতাআল্লিক ওই যে সাবিতুন শিবে ফেলের সাথে। তো সাবিতুন শিবে ফেল, এই সবকিছু মিলিত হয়ে শিবে জুমলা হয়ে খবর। তাহলে এই যে উলাইকা, এই অংশটা হচ্ছে মুক্তাদা, আর পরের যে পুরো অংশটা এটা হচ্ছে খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরি। এখন তারকিব তো ব্যাখ্যা বিশ্লেষণ করে আসবে না, কারণ এমসিকিউ তার এইভাবে তারকিব আসবে না। হ্যাঁ, এমসিকিউর মধ্যে এখানে তারকিবটা কিভাবে হতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে এই যে উলাইকাটি বাক্যে কি হয়েছে, নিচে দেওয়া থাকতে হলো মুক্তাদা, খবর, হাল, তারপরে মাফুল, আপনাকে বলতে হবে মুক্তাদা। আলা হুদাম্মির রব্বিহিম, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি আপনাদের অডিও আমি পারমিশন দিচ্ছি, আপনারা অডিও অন করতে পারেন। আমি তো তাকিবটা করলাম, এই যে এখানে আলা হুদাম্মির রব্বিহিম, এই যে জায়গাটা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ফি আইয়ি মাহাল্লিম মিনাল ইরাব আলা হুদাম্মির রব্বিহিম, ফি আইয়ি, আমার প্রশ্ন বুঝছেন কিনা? তো হালতে কোন হালত হয়েছে আর কি। মানে ফি আইয়ি সবাই বুঝছেন কিনা, মানে এটা হচ্ছে সবাইকে বুঝতে হবে। মানে মারফু অবস্থায় আছে। মারফু মানে এই মারফু যে বাক্যটা, এই বাক্যটা এখানে কোন অবস্থায় আছে? বাক্যটা এখানে মারফু মারফু হয়। মারফু অবস্থায় আছে। কি অবস্থায় আছে?
মারফু অবস্থায় আছে। কেন মারফু অবস্থায় আছে? মারফু অবস্থা। এটা ওস্তাদ জি খবর। খবরের জায়গায় পড়ছে এই জন্য মারফু। কারণ এটা খবর, কারণ এটা কি? জি খবর হয়েছে। খবর। আর খবর সবসময় কি হয়? মারফু মারফু মারফু। হয়েছে। মারফু হয়। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনাকে জিজ্ঞেস করে যে হুদান শব্দটি এখানে কোন অবস্থায় আছে, তখন কি হবে? মাজরুর। মাজরুর। রব্বিহিম আগে শব্দটি এখানে কোন অবস্থায় আছে, তখন কি হবে? মাজরুর। জারি। মোজাবিলাই উলাইকা শব্দটি এখানে কোন অবস্থায় আছে, কি হবে? খবর মুবতাদা। কোন মুবতাদা। অবস্থায় আছে? মারফু। মারফু। ও মারফু। সবার কাছে কি ক্লিয়ার? না, হুদানটা কি ভাই এখানে? হুদানটা মাজরুর। মাজরুর মানে এটা কোন ধরনের ইসিম এটা বুঝি। এরাবে মাজরুর অবস্থায় আছে ওস্তাদ জি। এটা মাসদার, ইসমে মাসদার বলবেন। আমরা তো যেখানে উপরে বললাম না, কোথায় যে হুদান তাই হাদ। শব্দটি মাসদার ভাবে ধরাবায়ের, কিন্তু এখানে ব্যবহার হয়েছে হাদিন অর্থে, কিন্তু এটা মাসদার মূলত। কিন্তু এখানে মানে নসব নিল কেন এটা বুঝি নাই। হুম, আবার বলেন। হুদান কেন মানে এলাতে জাররি তো মানে এককগত ভাবে ও আচ্ছা, এটা বলবেন। আলাদা এখানে এই যে হুদানটা দেখেন, জাররি হওয়ার হালফে কথা ছিল, হালতে জাররিতে, কিন্তু মানে হুদান হলো এটা এটা ক্লিয়ার। কোন ধরনের ইসিম এটা বুঝতে পারছেন? এই হুদানটা মাকসুর। ইসমে মাকসুর। কি হবে এটা বলেন তো? মাকসুর ইসমে মাকসুর ওস্তাদ জি। এটা মাবনি। এটা কি? মাবনি। মাবনি। এই অবস্থায় থাকবে সে। এরা মাবনি প্রকাশ বলতে পাবে না। মানে গোপন এরা। মাবনি বলতে কি? ক্লিয়ার। গোপন এরা আর কি। আচ্ছা, এরপরে আসেন এনটিআরসি কর্নারে আমাদের কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। এখানে প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন। পবিত্র কোরআন নাযিল হিমটা হয়েছে কত কোন জিনিস বছরে? ভাই? 23 বছরে। 23 বছরে। রব্বিহিম। আলিফ লাম মিম এটা কোন ধরনের হরফ? হুরুফুল আল মুত্তাকিন এর মাসদার কি? ইত্তাকাও। ইত্তিকাহু। ইত্তিকাহু তাহকিকের মধ্যে এগুলো আছে, হ্যাঁ? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারা কিসের কথা ইঙ্গিত করা হয়েছে? জাকাত। জাকাত। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আয়াতাংশে মারাদা কি হয়েছে? মাফউল বিহি। মারাদা মাফউল বিহি। এই প্রশ্নগুলো পড়বেন। এখন পুরো আয়াতের তারকিব সূরা বাকারা সবটা যদি আমরা তারকিব করে করে পড়াই, তাহলে আমাদের 2-4-5 বছর লাগবে আর কি, হ্যাঁ, কোর্স শেষ করতে। এটা আপনাদের কিছু হিন্টস এখানে দেওয়া থাকবে, এগুলো দেখে দেখে আপনারা একটু একটু করে পড়বেন। মাক্কি সূরার মৌলিক প্রধান বৈশিষ্ট্য কি? সূরাগুলো বড় আকীদা আলোচনা প্রাধান্য বাকি পেয়েছে। সূরা সূরা ছোট ছোট। ছোট। হুম, ইমান ও এটা আমাদের আকীদা ইয়ার মধ্যে আলোচনা। নাই যদিও, এখানে নাই, ইমানি কিন্তু আকীদা এটা আসছে বিষয়ে প্রাধান্য প্রশ্নটা, পেয়েছে। এটা পড়ে নেবেন। পবিত্র কোরআন পরবর্তী কিতাব সমূহের পূর্ববর্তী কিতাব সমূহের সত্যকারী সবগুলোই এখানে। কেওয়া কোনটা? সবগুলোই উত্তর। সবগুলাই উত্তর। সবগুলো। যে সত্যায়নকারী, রহিতকারী প্লাস সারাংশ। কারণ আমাদের যে কোরআন, আমরা যে কোরআন যে আমরা পড়ছি, এই কোরআন তো আপনার আগের যত কিতাব আছে সব কিতাবকে সত্যায়ন করে, পাশাপাশি রহিতও করে দেয় আগের সকল বিধানকে, এবং সকল ধর্মের সারাংশ হচ্ছে আমাদের ইসলাম, তাই না? সুবহানাল্লাহ। এরপরে ওমা উনজিলা মিন ক্বাবলিক দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ববর্তী কিতাবে বিশ্বাস করতে হবে। আল কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। আল কোরআনের পূর্বে অনেক কিতাব এসেছে। কোনটা? এক। স্যার এই যে 27 নম্বর এমসিকিউটা কি তো বুঝেছেন স্যার? এই যে পবিত্র কোরআন পূর্ববর্তী কিতাব সমূহের। ও ঠিক আছে। খ। আচ্ছা, ওমা উনজিলা মিন ক্বাবলিক দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ববর্তী কিতাবে বিশ্বাস করতে হবে। আল কোরআনের পরে কোনো কিতাব আসবে না। আল কোরআনের পূর্বে অনেক কিতাব এসেছে, সবগুলোই, হ্যাঁ। সবগুলোই। আচ্ছা, কিছু উদ্দীপক বুঝেন। খালেদ ওয়াজ মাহফিলে জামায়াতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে ওয়াজ করল, কিন্তু সারা রাত ওয়াজ করার পর সে নিজেই অলসতায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে থাকলো। আমাদের বক্তা সাহেবের কাণ্ড দেখেন। এবং ফজরের সময় জামাতে শরীক হলো না। তার বাবা বলল, তুমি এ কেমন কাজ করলে বাবা? খালেদের চরিত্র কি কাদের সাথে তুলনা করা যায়? মুনাফিক। উদ্দীপক দেখছেন কেমন উদ্দীপক আসছে প্রশ্নের মধ্যে? ওয়াইজিনদের বিপক্ষে চলে গেছে, হ্যাঁ। তোমার দৃষ্টিতে খালেদের বক্তব্য ছিল পরিপূর্ণভাবে ওয়াজ করা পরিত্যাগ করা, আমলের ওয়াজ ছেড়ে দিয়ে ঘটনা বলা, অন্যকে বলার সাথে নিজে আমল করা। অন্যকে বলার সাথে নিজে আমল করা। এখানে আমাদের অপশন কোনটা হবে সেটা বলেন।
3 নম্বর। এক ওই মানে অপশন অপশন আছে না, এই 4টি অপশনের মধ্যে একটাও হবে না, সর্বশেষ যেটা আছে এটা হ্যাঁ, সঠিক হবে। এখন পরীক্ষার হলে কিন্তু এরকম ভুল আনসার থাকতে পারে। ওডি অফ করেন কার এখানে আওয়াজ হচ্ছে। পরীক্ষার হলে কি এরকম ভুল আনসার কোয়েশ্চেন আনসার শিট থাকতে পারে, পারে কি না? জি তখন আপনি কি করবেন? উত্তর দেবো না এটা। একটাও দিবেন না, একটাও দাঁড়াও এক মিনিট। দিবেন না। জালিকা কোন প্রকারের ইসিম? ইসমে ইশারা ইসমে ইশারা আচ্ছা, এগুলো দেখে দেখে পড়ে নিবেন। অনেক এমসিকিউ এখানে প্রায় 55টার মতো এমসিকিউ আছে, এগুলো পড়বেন। আচ্ছা, এরপরে আমাদের মাকামাতুল কুফিয়া লি বাদিই জামান হামাদানি। হুজুর এই এমসিকিউ গুলি খুব গুরুত্বপূর্ণ মনে হয়। গুরুত্বপূর্ণ হবে না কেন? পড়তে হবে তো। সূরা বাকারা থেকে ইনশাআল্লাহ আপনারা অনেক এমসিকিউ পাবেন, প্রায় 1000-এর কাছাকাছি সম্ভাব্য। দোয়া করেন যেন আমি সুস্থ থাকি আর কি। ইনফরমেশন তো পাবেন, এই পাশাপাশি 1000-এর কাছাকাছি এমসিকিউ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এরপরে হাদদাসানা ঈসা ইবনে হিশাম ক্বালা কুনতু ওয়া আনা ফাতিয়্যুস সিন্নি আশাদ্দু রাহলি লিকুল্লি আমায়াতিন ওয়া আরকুদু তিরফাই ইলা কুল্লি গিওয়ায়া হাত্তা শারিবতু মিনাল উমরি সায়িগাহু ওয়া লাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু ফালাম্মা সাহা আন-নাহারু বিজানিবি লাইলি ওয়া জামাআতু লিল মাআদি যাইলি ওয়া ওয়াতিতু যুহরাল মারুদাতি লিআদাইল মাফরুদাহ ওয়া সাহিবানি ফিত তরিকি রাফিকুন লাম উনকিরহু মিন সু। আরবি, দাঁত ভাঙা আরবি, বুঝছেন? আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিনতম যে মানে ওয়াগুলো আছে, পরিচ্ছেদ পড়াগুলো আছে, তার মধ্যে এই মাকামা একটা। মাকামাতে হারিরি পড়ছেন? আপনাদের মধ্যে কেউ এমন আছেন মাকামাতে হারিরি? আমি পড়ছি ওস্তাদ জি, শহীদুল্লাহ অনেক পড়ছে। কঠিন না? প্রত্যেকটা শব্দে শব্দে তাহাকিক ওস্তাদ জি, খুব কঠিন। মাথা নষ্ট করা অবস্থা, বুঝছেন? মানে এই জন্য আমি ভয় দেখাচ্ছি না আপনাদের, জাস্ট আপনাদেরকে সিরিয়াস বলতেছি আর কি। এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। দেখেন আমরা অনুবাদ দিয়ে রাখছি এখানে, সাথে আরবি দিছি, সারমর্ম দিছি, শব্দার্থের অনুবাদ দিছি। আমার কথা বুঝতে পারছেন? এরপরে আবার আমরা এখানে আরেকটা অনুবাদ আনছি, এরপরে সারমর্ম আনছি, শব্দার্থ, তারপরে প্রশ্ন। ঠিক আছে, এখন এখানে আমরা কি পড়বো দেখেন, একটু আমরা করে দিই। হাদ্দাসানা, হাদ্দাসানা মানে কি? তিনি বর্ণনা করলেন, তিনি আমাদের নিকট বর্ণনা করলেন। বর্ণনা হাদ্দাসানার ফাইল এখানে আছে ঈসা ইবনে হিশাম। ঈসা ইবনে হিশাম। হিশাম আমাদের নিকট বর্ণনা করলেন, আমাদেরকে বললেন কুনতু আমি ছিলাম, কুনতু আমি ছিলাম, আমি ওয়া আনা ফাতিয়্যুস সিন্নি, ফাতিয়্যুস সিন্নি, ফাতিয়্যুস সিন্নি মানে কি? যুবক বয়স। ফাতিয়্যুস সিন্নি মানে কি? যুবক বয়স। যুবক বয়স। ফাতিয়্যুস সিন্নি, এই যে শব্দ অর্থ এখানে দেওয়া আছে, ফাতিয়্যুন মানে তারুণ্যপূর্ণ, আর সিন্নি মানে বয়স, তারুণ্যপূর্ণ বয়স। ওয়া আনা কুনতু ফাতিয়্যুস সিন্নি, আমি তারুণ্যপূর্ণ বয়সে ছিলাম। তো আসাদ্দু রাহলি লিকুল্লি আমায়া, আসাদ্দু রাহলি মানে যখন আমি তারুণ্যপূর্ণ বয়সে ছিলাম তখন কি হতো? আহ আসাদ্দু রাহলি, রাহালুন মানে হচ্ছে বাহন, বাহন বলতে এখানে উনি ঘোড়াকে বোঝাচ্ছে। আসাধ্য কঠিনতর, আসাধ্য মানে অনেক কঠিন অথবা জটিল যেটা আর কি, দুরূহ। লিকুল্লি আমায়া, আমায়া মানে হচ্ছে আপনার এক ধরনের অশ্লীল কাজকে বলা হয়। তো আসাদ্দু রাহলি লিকুল্লি আমায়া, আমি আমার ঘোড়াকে পরিচালনা করতাম। লিকুল্লি আমায়া, সকল অশ্লীল কাজের জন্য, সকল অশ্লীল কাজের জন্য। এই যে বিভ্রান্তি, রিওয়ায়া মানে অশ্লীলতা, আমায়া মানে বিভ্রান্তি, বিভ্রান্তিমূলক কাজের জন্য। কিসের জন্য? বিভ্রান্তিমূলক কাজের জন্য আমি আমার ঘোড়াকে পরিচালনা করতাম। ও আর কুদু তিরফাই ইলা কুল্লি রিওয়ায়া, ও আর কুদু এবং আমি ভ্রমণ করতাম, তিরফাই বিভিন্ন প্রান্তে, তরফুন তিরফুন মানে প্রান্ত, ইলা কুল্লি রিওয়ায়া সকল অশ্লীল কাজের দিকে, সকল অশ্লীল কাজের দিকে আমি ভ্রমণ করতাম, অশ্ব পরিচালনা করতাম। মানে এই পুরা অনুবাদটা কিন্তু একসাথে হবে। এই আসাদ্দুর কাছাকাছি আর কুদু যে ফেলটা আছে এটা কিন্তু এখানে লুকায়িত আছে। হ্যাঁ, তো আসাদ্দু রাহলি লিকুল্লি আমায়া ও আর কুদু তিরফাই ইলা কুল্লি রিওয়ায়া অর্থ হচ্ছে তখন যে কোনো মন্দ কাজের উদ্দেশ্যে আমি বিলাস ভ্রমণ করতাম এবং অশ্লীল কাজের উদ্দেশ্যে অশ্ব পরিচালনা করতাম। দেখেন এখানে বিলাস ভ্রমণটা আমি কোত্থেকে আনলাম? আমি মূলত এই অনুবাদগুলা পড়ার জন্য অথেন্টিক অনেক সোর্স খুঁজছি, খুব বেশি না পাওয়ার দরুন পরবর্তীতে আরবদের ওয়েবসাইট থেকে আমি যখন আমি প্রস্তুতি নিছি 17তমতে, তখনই এই অনুবাদগুলো আমার করা।
তো ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যাখ্যা নেওয়া হয়েছে, তাদের ব্যাখ্যাগুলো দেখে দেখে মূলত অনুবাদগুলো সাজানো হয়েছে। অনুবাদটা সাজানোর মধ্যে আংশিক আপনার ব্যাখ্যাকেও প্রশ্রয় দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ আপনি যদি ওই ব্যাখ্যাগুলোকে প্রশ্রয় না দেন এই জায়গাগুলোতে, তখন এটার অনুবাদ আপনি আগামাথা কিছুই বুঝবেন না। তো সেই জায়গা থেকে এটা করা হয়েছে। এবং এটা অনেক পুরাতন কিছু বই ছিল, আমাদের যে বইগুলা মেইন বইগুলো এখন বাজারে টাজারে কোথাও পাওয়া যায় না, হ্যাঁ, ওই বইগুলা থেকেও কিছু বাংলা বই আছে, ওগুলা থেকে হেল্প নেওয়া হয়েছে, ঠিক আছে? আসাদ্দু রাহালি লিকুল্লি আমায়া আহ ওয়া আরকুদু তিরফাই ফি ইলা কুল্লি গাওয়ায়া। আমি আমার বিভিন্ন মন্দ কাজের জন্য, বিভ্রান্তিমূলক কাজের জন্য আমার অশ্বকে পরিচালনা করতাম, বিলাস ভ্রমণ করতাম। বিলাস ভ্রমণ মানে ওই যে নিজের মানুষ মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি মানে আনন্দ উদযাপনের জন্য যে ভ্রমণ, সেটাকে বলে। মানে যখন যেদিকে মন চাইতো আমি চলে যাইতাম। হাত্তা শারিবতু মিনাল উমরি সাইগাহ, হাত্তা ততক্ষণ পর্যন্ত, এমনকি শারিবতু আমি পান করলাম, মিনাল উমরি বয়সের, সাইগাহ পরিপূর্ণ সুধা, পরিপূর্ণ তৃপ্তি। তো আমি যে পরিপূর্ণ সাইগুল মানে পরিপূর্ণ আর কি, মানে যৌবনের যে পরিপূর্ণ একটা স্বাদ, এটা আমি উপভোগ করলাম। বুঝতে পারছেন তো? আমি যৌবনের পরিপূর্ণ স্বাদ এটা আমি পান করলাম, বা আমি এটা তৃপ্তির সাথে আমি এটা উপভোগ করেছি। অলাবিস্তু, এবং আমি পরিধান করলাম, মিনাদ দাহারি যুগের, সাবিগাহু। এখানে সাবিগাতুন শব্দটার অর্থটা, সাইগুন মানে তৃপ্তিদায়ক আর কি, আর সাবিগুন শব্দটার অর্থটা আমরা, ওইটার অর্থ পরিপূর্ণও দেয়, এটার অর্থটা কি নাই আমরা দেই না এখানে, না এটার অর্থটা মিসিং হয়েছে, আমার মনে হচ্ছিল যে মিসিং হয়েছে, এই জন্য। আচ্ছা, এটা আমাদের ইয়া করতে হবে। আচ্ছা, ও লাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু, লাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু। এবং দাহরুন মানে হচ্ছে কাল, সময়। তো এখানে আমরা এটাকে বলেছি মহাকাল। লাবিস্তু আমি পরিধান করেছি, মিনাদ দাহরি মহাকালের, সাবিগাহুন মানে পরিপূর্ণ বা প্রলম্বিত লম্বা পোশাক। আমি আমার মহাকালের লম্বা পোশাক পরিধান করেছি, অর্থাৎ জীবন যৌবনের যত চাওয়া সব নির্বিচারে আমি পূরণ করেছি, এই যে ব্যাখ্যা। দেখেন উনি এই ইয়া করতে গিয়ে ওনার জীবনের মানে জীবনটাকে উপভোগ করার জন্য একবারে পুরা যৌবনের যত স্বাদ আছে সবকিছু উনি উপভোগ করছে। এবং মহাকালের মানে জীবনের যে মহাকাল, মানে যৌবনের যে লম্বা একটা সময়, পুরোটা সময় তৃপ্তির সাথে উনি কাটাইছেন। তো এটাকে উনি বলতেছেন যে ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাহু, এবং আমি যৌবন মানে মহাকালের প্রলম্বিত পোশাক পরিধান করেছি, যৌবনের সকল চাহিদা আমি পূরণ করেছি। ফালাম্মাং সাহান নাহারু বিজানিবি লাইলি, ফালাম্মাং সাহা যখন কি হলো, প্রকাশ পেল, ইনসাহা মানে প্রকাশ পাওয়া, আর নাহারু দিবা বা দিন প্রকাশ পেল, বিজানিবি পাশে, লাইলি আমার রাত্রে, যখন আমার রাত্রের পাশে দিন প্রকাশ পেল। মানে কি, এই যে দেখেন, যখন আমার রাত্রির কাছে দিবস প্রকাশ পেল, বিভিন্ন গাইড বইয়ে দেখবেন এভাবে অনুবাদ করে রাখছে। কিন্তু এই যে ছোট্ট কথাটা, এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ এখানে এটার দ্বারা উনি বুঝাইছেন ওনার কালো চুল সাদা হয়ে গেছে, অর্থাৎ যৌবন শেষ, বৃদ্ধ বয়সে উনি উপনীত হয়েছেন। বুঝতে পারছেন তো? ও জামাতুলিল মাআদে জাইলি, এবং জামাত মানে কি, আমি একত্রিত করলাম, লিল মাআদ মানে ঠিকানার জন্য, স্থায়ী ঠিকানার জন্য। জাইলুন মানে হচ্ছে লেজ, জাইলুন মানে লেজ, আমি আমার লেজকে গুটিয়ে নিলাম, একত্রিত করে নিলাম, লিল মাআদ, হ্যাঁ, পরকালের জন্য, পরকালের জন্য। কিন্তু এখানে মাআদ দ্বারা আপনি ইয়া করবেন, পরকাল না উদ্দেশ্য নিয়ে, পরকাল তো নিবেন, ওই পাশাপাশি হজের একটা উদ্দেশ্য নিয়ে, হজের উদ্দেশ্যটা পরে আলোচনায় আসবে। ও জামাতুলিল মাআদ জাইলি, এবং পরকালের উদ্দেশ্যে আমি আমার আঁচল গুটিয়ে নিলাম, যাইনি, অর্থাৎ আমি এই যে যৌবন কালটা যে আমি কাটিয়েছি বিভিন্ন ধরনের অন্যায় অনাচার করে, যখন আমার এই যে বৃদ্ধ বয়সে আমি উপনীত হলাম, তখন সবকিছু আমি ছেড়ে দিলাম এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। ওয়াতিতু জোহারাল মারুদাতি, ওয়াতিতু, এই যে এখানে দেন, সকল ব্যস্ততা থেকে অব্যাহতি নিলাম, ওই যে এটার অর্থ জামাতুলিল মাআদি, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। ওয়াতিতু আমি বাহন করলাম, আমি ইয়া করলাম, এই আরোহণ করলাম, মতিতু মানে আমি আরোহণ করলাম, জহারা মানে পিঠ, আল মারুদাতি মানে আমার মানে অনুগত পিঠে, মারুদাতুন মানে অনুগত, মারুদান রাদিউন থেকে এসে মাহফুলের সিগা, যে এটা অনুগত সন্তুষ্ট,
হুম, আমি আমার প্রতি সন্তুষ্টের পিঠে বাহন করলাম, তো সন্তুষ্টের পিঠে তো আর কেউ বাহন করতে পারে না। তো সন্তুষ্টের পিঠ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে মানে ঘোড়া, ওনার যে বাহন, ওই বাহনের পিঠে উনি আরোহণ করছেন, যে বাহন টা ওনাকে নিয়ে সন্তুষ্ট। দেখবেন ঘোড়া যে থাকে, ঘোড়ার মালিকের প্রতি খুবই লয়াল থাকে। লয়াল বলতে এতটাই লয়াল, এতটাই মানে অনুগত, যে সে তার মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই জন্য উনি এটাকে আল মারুদাতে বলছেন। তো ওয়াতিতু জহার আল মারুদাতি, আমি আমার ঘোড়া পিঠে আরোহণ করলাম। অনুগত বাহনের পিঠে আরোহণ করলাম। কিসের জন্য? লি আদা ইল মাফরুদা, ফরজ আদায়ের উদ্দেশ্যে। ফরজ আদায়ের উদ্দেশ্য উনি মানে এখানে এই মাফরুদা দ্বারা উনি হজকে উদ্দেশ্য নিয়েছেন, অর্থাৎ হজ আদায়ের উদ্দেশ্যে আমি আমার অনুগত বাহনের পিঠে আরোহণ করলাম। ওয়াসাহিবানি, এবং আমার সঙ্গী হলো ফিত তরিকে, রাস্তায়, এবং রাস্তায় আমার সঙ্গী হলো রাফিকুন, একজন বন্ধু। লাম উনকিরহু মিন সুইন, লাম উনকিরহু মিন সুইন, কোনো মন্দ জিনিস আমি তার মধ্যে লক্ষ্য করি নাই, মন্দ আচরণ আমি তার মধ্যে লক্ষ্য করি নাই, দেখি নাই। তো এই হচ্ছে ব্যাখ্যা। বুঝতে পারছেন? মানে নর্মালি যেটা হয় আর কি, আমাদের কিছু সন্ত্রাস টন্ত্রাস থাকে, হ্যাঁ, যারা জীবনে যা মন চা তা তো করেই, কিন্তু যখন জীবন চলে যায়, শেষ বয়সে উপনীত হয়, তখন তাবলিগে দৌড়ে, হ্যাঁ, আর কি করে, আমল ইবাদত বন্দেগী শুরু করে, হ্যাঁ, জীবন তসবিহ হাতে নিয়ে দেবেন গুনতেছে, মসজিদের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এক ধরনের মানুষের, মানে ওই যে ওই ধরনের মানুষ আর কি উনি, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। অনুবাদ বুঝছেন কিনা? অডিও পারমিটেড? জি বুঝে আসছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার কাছে মানে যদি ভেঙে ভেঙে দিতেন সবচাইতে ভালো হতো, আমার মানে সমস্যা হয়। ভিডিও দেখবেন। ভেঙে তো হুজুর, দেওয়াই আছে, নিচে তো ভেঙে দেওয়া আছে। শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থ দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু দেওয়াই আছে আলহামদুলিল্লাহ। শব্দার্থ দেওয়া আছে। আর এগুলো তো মানে ভিডিওগুলো দেখবেন, যখন বুঝবেন না তখন ভিডিওগুলো দেখবেন। জি, আচ্ছা, এরপরে এমসিকিউ দেখলে বুঝবেন আর কি এখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে, হ্যাঁ, থিঙ্কিং থেকে প্রশ্ন বুঝবে। আচ্ছা, এই অংশে ঈসা ইবনে হিশাম, এই অংশে ঈসা ইবনে হিশাম অর্থাৎ এই যে মাকামাত বর্ণনাকারী, তার যুবক বয়সের বর্ণনা করেছেন। তিনি বলেছেন যৌবনে তিনি ছিলেন খুবই সাহসী এবং বেপরোয়া। তিনি কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে আমায়া, অন্ধের মতো, হ্যাঁ, যে কোনো পথে যাত্রা করতেন, এবং বুক বিলাসের অর্থাৎ গেওয়ায়া, প্রলোভনে, যে বুক বিলাসের জন্য পিছনে ছুটতেন। তিনি জীবনের আনন্দময় অংশ পুরোপুরি উপভোগ করেছেন এবং দুনিয়ার সমস্ত অভিজ্ঞতা সাবিকা লাভ করেছেন। এখানে সাবিকা বলতে অভিজ্ঞতাকে বোঝানো হচ্ছে। এরপর যখন তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো ফজর হওয়ার মতো, তখন তিনি আখেরাতের জন্য প্রস্তুতি নিলেন। নীল মাহাদিজাইলি, যে আখেরাতের জন্য আঁচল গুটিয়ে নিলেন, এবং একটি প্রশিক্ষণপ্রাপ্ত বাহনে চড়ে ফরজ ধর্মীয় কাজ পালনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই যাত্রা পথে তার সাথে এমন একজন সঙ্গী ছিলেন যাকে তিনি মন্দ বলে মনে করেন নাই, অর্থাৎ সঙ্গী অনেক ভালো। এরপরে শাব্দিক অনুবাদ দেওয়া আছে। ভাই প্রথমটা হলো সায়াগা আর দ্বিতীয়টা হলো সাবিগা। সাবেগা, সায়েগা, সাবেগা, ঠিক আছে। ওই যে সাজা, ছন্দমিল, ওনার মাকামার যে অবস্থাটা আর কি, ওই যে সাবেক এখানে দেওয়া আছে, আমাদের পরের পেজে চলে আসছে। হ্যাঁ, আমরা এডিট করছিলাম গতবারের শিফটে, একটু প্রবলেম ছিল মনে হয় এই জায়গাটায়। হ্যাঁ, পরিপূর্ণ সাবেগুন মানে কি? পরিপূর্ণ। এখানে শব্দের অর্থ সবগুলো আবার ইয়া হবে না, উদ্দেশ্য অর্থ মনে মনে বুঝে নিতে হবে, ভাবানুবাদ বুঝতে হবে। অনুবাদ কিন্তু একটা শিল্প। কেন বললাম শিল্প? কারণ সবসময় আপনি যদি শাব্দিক অনুবাদ নেন, অনেক কিছু বুঝবেন না, খুঁজেও পাবেন না। বরং আপনার নিজের ভাষায় ওই কথাটাকে আপনি কিভাবে বলেন সেভাবে আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি অনুবাদ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের অনুবাদ। এরপরে হচ্ছে সারাংশ। এরপর আরেকটা অনুবাদ আমরা এখানে দিয়েছি, ফালাম্মা তাজালাইনা ওয়া খাব্বারনা বিহালাইনা। ফালাম্মা, যখন আমরা পরস্পরের অবস্থা জিজ্ঞেস করলাম, তাজালাইনা, আমরা যখন পরস্পরের অবস্থা জিজ্ঞেস করলাম এবং একে অপরকে আহ, একজনকে অপরজনের পরিচয় অবগত করলাম। ও খাব্বারনা, খাব্বারনা মানে পরিচয় দেওয়া, খবর দেওয়া। বিহালাইনা, আমাদের অবস্থা সম্পর্কে। যখন আমরা পরস্পরের অবস্থা জিজ্ঞেস করলাম এবং নিজেদের অবস্থা সম্পর্কে, পরিচয় সম্পর্কে একজন অপরজনের নিকট সংবাদ দিলাম। সাফারাতিল কিসসা, সাফারাত মানে প্রকাশ হয়ে গেল।
আল কিসসা ঘটনা বা বিষয়টি, আন আসলিন কুফিয়িন, ওই যে ওই ব্যক্তি তিনি হচ্ছেন একজন কুফার অধিবাসী ব্যক্তি। তো পুরো জায়গাটার অনুবাদ কি? ফালাম্মা তাজালাইনা ওয়া খাব্বারনা বিহালাইনা সাফারাতিল কিসসাতু আন আসলিন কুফিয়িন, যখন আমরা পরস্পরের অবস্থা জিজ্ঞেস করলাম এবং একজনকে অপরজনের পরিচয় অবগত করলাম, তখন বিষয়টি প্রকাশ পেল যে তিনি আসলে কুফার অধিবাসী সুফি মতাদর্শে একজন লোক। এই যে এটা মনে রাখবেন, এগুলো কিন্তু মানে পয়েন্ট, মানে এমসিকিউ এর। হ্যাঁ, তিনি সুফি মতাদর্শের একজন লোক। ওয়াসির না, আমরা পৌঁছলাম, ফালাম্মা আহাল্লাতনাল কুফা, হ্যাঁ আমরা ভ্রমণ করতে করতে, ওয়াসির না মানে কি, আমরা ভ্রমণ করতে থাকলাম, ফালাম্মা আহাল্লাতনাল কুফা, যখন কুফা আমাদেরকে বৈধ করলো। শাব্দিক অনুবাদ, আহাল্লাতনা মানে কি, বৈধ করা। কুফা আমাদেরকে বৈধ মানে কি করছে, মানে কি কুফা আমাদেরকে গ্রহণ করছে, তার মানে কি আমরা কুফার মাটিতে পৌঁছাইছি, কুফার মাটিতে চলে গেছি। ঠিক আছে, মিলনা ইলা দারিহি, আমরা তার ঘরে মিলিত হলাম, আমরা তার ঘরে কি করলাম, মিলিত হলাম বা পৌঁছলাম। সুফি মতাদর্শে বিশ্বাসী ছিল কে, মানে তার বন্ধু? বন্ধু, হ্যাঁ। জি। আন আসলিন কুফি, সফর তিনি, সঙ্গী হুম, এই যে এখানে তিনি আছে, হ্যাঁ তিনি আসলে কুফার অধিবাসী, কারণ বর্ণনাকারী যদি এটা হতো তাহলে তো আর উনি তিনি বলতেন না, তাই না? ওই যে সুফি সুফি মতাদর্শের অধিবাসী ছিল সফর সঙ্গী, না তো এটা তো কুফার অধিবাসী। হুম, তিনি কুফার অধিবাসী ও মাযহাবিন সুফিয়িন, দেখেন লেখা আছে, এবং সুফি মতাদর্শের অধিবাসী, মতাদর্শে বিশ্বাসী। বুঝছেন কিনা? কথা বলেন, আপনি না বুঝলে বলেন, আর বুঝলে বলেন বুঝছি। জি হ্যাঁ, বুঝছি। বুঝছি। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, বুঝছি। জি, ওয়া দাখালনাহা, এবং আমরা তার বাড়িতে প্রবেশ করলাম, ওয়াকাদ বাকুলা ওয়াজহুন নাহারি, এবং দিনের প্রকাশ হয়ে গেল, মানে বাকুলা বলতে বাকি ছিল, ওকাদ বাকুলা, এবং অল্পই বাকি ছিল, ওয়াজহুন নাহার, দিনের চেহারা, এটার অর্থ কাদ বাকুলা, অল্প বাকি ছিল। তার মানে কি, মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিল আর কি। ওয়াকদররা জানিবহু, এবং দিনের এক পাশ কি হয়ে গেছিল, সবুজাব, কি হয়ে গেছিল, সবুজাব হয়ে গিয়েছিল। ওলাম্মা ইকুতামাদা, এখানে দেখেন সন্ধ্যা যখন হয় তখন কিন্তু এক পাশ মানে ললিমা হয়ে যায়, উনি এটাকে বলছেন সবুজাব হয়ে গেছিল। ঠিক আছে, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ। তো উনি এটা সবুজের সাথে কেন তুলনা করলেন? যখন দিনের শেষ ভাগে চলে যায় তখন দিন কি হয়, লাল লাল হয়ে যায় সূর্যের আলোতে, সূর্য লাল আকার ধারণ করে, কিন্তু এটা কিন্তু সূর্যের সাথে তুলনা করছে। ওলাম্মা ইগতামাদা জাফনুল লাইল, ওলাম্মা ইগতামাদা, আর যখন জাফনুল লাইল, জাফনু মানে কি পেট, আর লাইল মানে কি রাত্রের, রাত্রের পেট যখন গভীর হলো, রাত্রের পেট গভীর হয় নাকি, মানে রাত্রের পেট যখন আসলো, রাত্রের পেট আসা মানে পেট কোথায় থাকে মানুষের শরীরের, সারা মাঝখানে। বডি, মনে করেন আপনার 3.5 হাত বডির মধ্যে পেটটা মানে কোথায়? গভীর রাত। মাঝখানে না সাইডে? মাঝখানে গভীর রাত্রে। জি। গভীর রাতে। মাঝখানে। তো উনি এখানে বুঝাচ্ছেন যে রাত্রের পেট চলে আসলো মানে হচ্ছে রাত গভীর হয়ে গেছে, বুঝতে পারছেন? অতর্রা শারিবুহু, অতর্রা শারিবুহু, এবং তার প্রাণীরা জেগে উঠলো, তর্রা মানে জেগে উঠলো, শারিবুহু মানে কি, প্রাণী। এখন রাত্রে যে সকল প্রাণী জেগে থাকে, ঘুরে বেড়ায়, তাদেরকে কি বলে, নিশাচর প্রাণী, তাদেরকে কি বলে, নিশাচর প্রাণী, নিশাচর। এখানে বলা হয়েছে। এবং নিশাচর প্রাণীরা নিশাচর। জেগে উঠলো। কুরিআ আলাইনাল বাব, কুরিয়া মানে করাঘাত করা হলো, তার মানে গভীর আলাইনা রাত। আমাদের নিকট, আল বাব ও দরজা, আমাদের নিকট দরজায় করাঘাত করা হলো, মানে কি দরজায় কেউ নক দিল, আমাদের দরজায় কেউ কি করলো, আমাদের যেটাকে আমরা বেল বাজানো বুঝি, হ্যাঁ। ফাকুল না, আমরা বললাম, মানিল কারিউল মুনতাব, মান কে, আল কারি নককারী, দরজায়, আল মুনতাব দরজায় নককারী, মুনতাব আগন্তুক, দরজায় নককারী আগন্তুক কে, দরজায় নককারী আগন্তুক কে, এই হচ্ছে আমরা মোটামুটি এই যে অনুবাদটা, হ্যাঁ। এরপরে অংশটির সারমর্ম, গল্পের কথক বলেছেন, যখন আমরা একে অপরের নিজের সামনে নিজেদের প্রকাশ করলাম, তাজা লাইনা, হ্যাঁ, এবং পরস্পরের অবস্থাদি সম্পর্কে সংবাদ আদান প্রদান করলাম, আখাব্বারনা বিহালাইনা, তখন এই যে মোটামুটি ভেঙে দেওয়া আছে, হ্যাঁ, আপনারা কিন্তু একটু মানে করবেন, মনোযোগ দিয়ে পড়লে কোনো সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ। মূল হচ্ছে কুফি, তিনি হচ্ছেন লোকটির আদি নিবাস বা মূল হচ্ছে কুফি, আর তার ধর্মীয় মতাদর্শ বা তরিকত হচ্ছে সুফি, মাযহাবিন সুফি। এরপর আমরা পথ চলতে শুরু করলাম, সিরনা, সিরনা মানে কি পথ চলতে শুরু করা। যখন কুফা নগরী আমাদেরকে অবতরণ করালো, আমরা কুফায় পৌঁছলাম, আহাল্লাতনাল কুফা, এই কথার দ্বারা বোঝানো হয়েছে। তখন আমরা তার বাড়িতে দিকেই গমন করলাম, মিলনা ইলা দারিহি,
এমন সময় বাড়িতে প্রবেশ করলাম যখন দিনের চেহারা সজীব হয়ে উঠেছে। দিনের চেহারা কি হয়ে উঠেছে? সজীব। বাকুলা ওয়াজহুন নাহার, অর্থাৎ সকাল হয়ে গেছে। না, এটা না, এটা কাটা যাবে, মানে সন্ধ্যা হয়ে গেছে, সকাল না। এটা একটু চেঞ্জ করে নেন তো, সকালের জায়গায় শুধু সন্ধ্যা লেখেন। কিন্তু যখন রাতের চোখের পাতা মুদে এলো, ইকতামাদা জাফনুল লাইল, অর্থাৎ রাত গভীর হলো এবং অন্ধকার তার গুফ গজিয়ে দিল। তররা সারিব, ঠিক সেই মুহূর্তে আমাদের দরজায় কড়া নাড়লো। করিয়া আলাইনাল বাব, তখন আমরা ভীত হয়ে জিজ্ঞাসা করলাম, কে এই বারবার কড়া নাড়নেওয়ালা, জিজ্ঞাসকারী। এরপরে শাব্দিক অনুবাদ। হ্যাঁ, এরপরে দেখেন এনটিআরসি কর্নার, আমাদের আল মাকামাতুল কুফিয়ার বর্ণনাকারী রাবিকে। প্রশ্নটা তো আমাদের একাধিকবার গিয়েছে, বলেন। বদিউজ্জামান হামাদানি। বর্ণনাকারী রাবি ভাই ঈসা ইবনে ঈসা ইবনে ঈসা হিশাম, ইবনে ঈসা ইবনে হিশাম। হিশাম। ইসা ইবনে হিশাম। পাঠ্যাংশে ব্যবহৃত তিরফাই শব্দটি বা শাব্দিক অর্থ কি? দুই প্রান্তর বা সীমা। প্রান্ত সীমা, প্রান্ত সীমা। সাহান নাহারু বিজানিবি লাইলি, রাত্রির কাছে দিবস প্রকাশ পেল। এই উপমাটি দ্বারা লেখক কি বুঝিয়েছেন? বার্ধক্য বা চুল পাক করা। বার্ধক্য বা চুল দেখছেন পাকা। এমসিকিউ কেমনে আসে? এই জন্য বুঝে বুঝে পড়তে হবে। অনেকে বলতেছে যে এমসিকিউ আসবে, সুতরাং আমাদের গল্প বোঝার দরকার নাই। তা তো হবে না। হ্যাঁ, ইয়ে গল্প করতে না হবে। বুঝতে হবে না স্যার, হ্যাঁ, গল্প না বুঝলে হবে না। হ্যাঁ, বুঝতে হবে, গল্প বুঝতে হবে। ইয়ে করতে আমাদা শব্দটি কোন ভাব থেকে আসছে বলেন তো? ইফতিআল। যৌবনকালে বর্ণনাকারী কিসের পিছনে ছুটতেন বলে উল্লেখ করেছেন? দেওয়া বা প্রলোভন। 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 আচ্ছা, এরপরে আপনি আসেন নস বা টেক্সটে ব্যবহৃত আর নাহার শব্দটির মুরাদিফ বা সমর্থক কি? নাহারুনের সমর্থক কি? নিয়ম না দিন। আসলিন কুফিয়িন দ্বারা সফর সঙ্গীর কি পরিচয় পাওয়া যায়? তিনি কাফি আদি বাসিন্দা। তিনি কুফার আদি বাসিন্দা। দেখেন, পেস লাগবে কিন্তু। আপনি কুফার গভর্নর মনে করবেন না, বা কুফায় সফররত মনে করবেন না। কুফার পথ প্রদর্শক হতে পারে, কিন্তু এই সব জায়গা থেকে আপনার আদি বাসিন্দা, ওটা যদি সারাংশটা না পড়েন তখন একটা ঝামেলায় পড়বেন। ঈসা ইবনে হিশাম কিসের উদ্দেশ্যে আল মাফরুদা বা ফরজ পালনের জন্য বের হয়েছিলেন? হজ। আচ্ছা। ওয়াতাল্লা শারিবহু, তার গুফ গজিয়ে উঠল। বাক্যাংশ কিসের রূপক হিসেবে ব্যবহার হয়েছে? রাতের গভীর অন্ধকার নেমে আসা। তাজা আলাইনা, তাজা আলাইনা শব্দটির মাদ্দা কি? জিম লাম ওয়া। জিম লাম ইয়ে, জিম লাম ওয়াও। ওয়াও। জিম লাম ওয়াও। এটা কিন্তু বাবে তাফাউল থেকে, ঠিক আছে? আচ্ছা, আরবি ভার্সনের কিছু এমসিকিউ আমাদের এখানে দেওয়া আছে। মান হুয়া মুআল্লিফু হাদিহিল মাকামা, এই মাকামার রচয়িতা কে? ঈসা ইবনে হিশাম। বাদিউজ্জামান হামাদানি। মানা কালিমাতে সাইগা ফিন নাসসি, নাসের মধ্যে সাইগা শব্দটার কি অর্থ কি? হামিদুন, মুররুন, লাযীজুন, হানিউন, সাআবুন। সাআবুন মানে হচ্ছে কঠিন, মুররুন মানে হচ্ছে তিক্ত, হামিদুন মানে হচ্ছে মানে টক, টক, আর লাযীজুন মানে কি? সুস্বাদু। সুস্বাদু। তাহলে কোনটা হবে? বলেন তো লাযীজ। দেখি, বলেন। লাজিজুন উস্তাদ। লাযীজুন হবে, কারণ এখানে দেখেন উনি কিন্তু কি করছে, যৌবনের পরিপূর্ণ তৃপ্তি সুধা যেটাকে বলে ওটা তো উনি পান করছেন। আর সুধা, তৃপ্তির সুধা যেটা, ওটা তো আর তিক্ত হয় না বা কঠিন হয় না, ওটা তো সাদারই হয়, তাই না? জি উস্তাদ। জি জি, আচ্ছা, লাজিজুন হবে। মাহিয়া সিগাতু ফি'লি আরকুদ। আপনাদের এমন কঠিন প্রশ্ন মনে হয় আসবে না সহকারী মৌলবীতে। এই প্রশ্নটা কিছু আরবি প্রভাষকের প্রশ্ন হয়ে গেছে আর কি। ওয়াহিদ মুতাকাল্লিম ওস্তাদ জি। আচ্ছা, আচ্ছা, তারপরে কানা মাযহাবুর রফিক। রফিক মানে কি? বন্ধু। বন্ধু। বন্ধু, সফর সঙ্গী। তার মাযহাব কি ছিল? সুফি। 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 মা মুরাদিফু কালিমাতিল গিওয়ায়া, গিওয়ায়া শব্দটির সমর্থক কে? গিওয়ায়া শব্দের সমর্থক কি হবে বলেন তো? আল হিদায়া, রাশিদা, তাকওয়া, দালালা। 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 কাইফা কানাত দাবাতু আল্লাতী রাকাবাহা রাবী, বর্ণনাকারী যে পশুটিকে আরোহণ করেছিলেন সেটি কেমন ছিল? মারুদা, মুতিআ। এরপরে জামিহা, দাঈফা, মারিদা, কোনটা হবে?
মারুদা মারুদা মারুদা, এটা প্রশিক্ষণ কাটিয়ে কর। দিতে হবে, এটা না কেটে দিলে তো আপনারা বুঝে ফেলবেন। মতি আদিত্য দেওয়া উচিত ছিল, এটা কাটি নাই, ভুলে গেছি। আচ্ছা, কুরিয়াল বা মানো হাদাল ফেল, মাদি মারুফ, মাদি মাজহুল, মুদারি মারুফ, মামলা হাদির। কুরিয়া এটা কোন ধরনের ফেল? কুরিয়া মাঝহুল। মাজহুল মাজহুল। মাদি তোমরা মাজহুল। যারা মনে মনে ভাবতেছেন যে মানে ব্যাকরণ মানে প্রশ্ন মনে হয় মানে আরবি ব্যাকরণে সম্ভবত মার্ক এই ইয়াতেই হবে, ওই যে কি বলে ওটা রে, ওই গ্রামার গ্রামার ওই যে কয় মার্ক আছে মানে বন্টনে আর কি। মনে করেন 20 20 মানে 15 15 20 30, অথবা বা 12.5 12.5 আপনার 25, এমনই হবে। এটা বাবা হাদিস থেকে সুযোগ মিলাইতে নাই, পারে। আরবি ব্যাকরণে কত মার্ক হবে এটা প্রশ্ন প্রণেতা নিজেও বলতে পারবে না। কারণ বিভিন্ন মানে গল্প থেকেও তো আপনার কোরআন থেকে হাদিস থেকেও তো তাহকিক জিজ্ঞেস করতে পারে পারে, আর তাহকিক জি মানেই তো আরবি ব্যাকরণ, তাই না? জি ওস্তাদ। তো এই জন্য আরবি ব্যাকরণকে আপনারা যারা অ্যাভয়েড করছেন তাদের জন্য এটা একটা দুঃসংবাদ আর কি, আরবি ব্যাকরণ পড়তেই হবে। এই যে এত চেষ্টা করলাম আরবি ব্যাকরণ, না ছাত্রদের বুঝাইতে পারি না ভাই আপনাদের বুঝাইতে পারি, বুঝছেন? পড়বে না, নাহু সরফ পড়বে না, কেন পড়বে না এটা দরকার নাই। এখন ঠিক এই যে দেখেন এখন কঠিন। কতজন পড়তেছেন আপনারা জানেন? প্রায় 100-এর কাছাকাছি। অথচ আমি সারা বছর মানে আমার 2 জন হলেও আমি আরবি প্রভাষকের কোর্স চালু রাখি, আরবি প্রভাষক বলছি, নাহু সরফের কোর্স চালু রাখি একবারে সারা বছর, কারণ আমি এটাকে খেদমত হিসাবে নিই। এমনও হয় যে আমি 2 জন ছাত্র নিয়ে ক্লাস করি নাহু সরফের জি অনলাইন, জি জি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা বুঝে না। হাজার বুঝাইলেও বুঝবে না, নাহু সরফ কোর্স করবে না। কেন? কারণ এটা দিয়ে তো চাকরি হবে না, যেটা দিয়ে চাকরি হবে এটা দিয়ে সবাই করবে। ওস্তাদ আপনার নাও সরফের কোর্স কি চলমান আছে? হ্যাঁ, এখন তো 3 নাম্বার ব্যাচ চলমান আর কি, 3 নাম্বার ব্যাচ চলমান। এটার 5 মাস ব্যাপী কোর্স, তো ওই 2 মাস চলে গেছে আর কি। 2 মাস না তো প্রায় 3 মাস চলে গেছে। নতুন করে কি নিবেন স্যার এখন? ওটা ওই যে মাসে 500 করে, 5 মাসের কোর্স, 5 মাসে 500, 2500 হয়। তো এই হচ্ছে অবস্থা। এখন এই যে এখন কত মানুষ ওস্তাদ ভর্তি হয়েছে নতুন আমার করে এইটা। কি কোনো ব্যাচ নিবেন এখন? না, এখন কোনো ব্যাচ নেই, এখন ব্যাচ নিলে আপনাদের কোর্সই ব্যাচের অবস্থা 12টা বেজে যাবে। ওই ব্যাচে ভর্তি হয়ে যান, সমস্যা কি? ওইটাতে তো ভিডিও রেকর্ড দেখে দেখে কতটুকু বুঝবেন আল্লাহ জানে। হ্যাঁ, আমাদের ভিডিও রেকর্ড তো সবগুলোর আছে, ভিডিও রেকর্ড, পিডিএফ শিট, সবকিছু ওই আছে। যে ওই গ্রুপে এখনো তো সবাই গ্রুপ স্টাডি করে, সেগুলো শেয়ার করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাজমুআতুত তাকরার আছে, গ্রুপ আছে, তাকরার গ্রুপ দেওয়া আছে। মূল কথা হচ্ছে আমাদের একটা সমস্যা হয়েছে কি, আমরা যদি বিপদে না পড়ি তাহলে আমরা শিখি না আর কি, বিপদে জি পড়লে জি আমরা শিখতে চাই। এজন্য সবাইকে বলবো আপনি আমার এখানে করার দরকার নেই ভাই। মূল কথা হচ্ছে আপনি ব্যাকরণটা শিখেন, নাহু সরফটা শিখেন যেখান থেকে পারেন। সবচাইতে ভালো হয় যদি আপনি আপনি অফলাইনে কোনো একজন উস্তাদের কাছ থেকে শিখতে পারেন, এটা সবচেয়ে ইফেক্টিভ। মনে হারিয়ে গেছে স্যার। জি, ইফেক্টিভ। আপনি অফলাইনে শিখেন, মানে যেভাবে পারেন সেভাবে ব্যাকরণটা শিখেন। মাতা ওয়াসালা ইলাদ দার, তারা কখন বাড়িতে পৌঁছালো? ইংদা জোহর, ইংদা তুলুইল ফাজর, ইংদা বাকুলা ওয়াজহুন নাহার, ইংদা মা বাকুলা ওয়াজহুন নাহার। আচ্ছা, মানা উল ইয়া ফি কালিমাতি কুফিয়িন, কাফিয়ুন শব্দের শেষে ইয়াটি কোন প্রকারের? ইয়া নিসবতি। ইয়া ইয়া নিসবা। সিরাজগঞ্জি, হ্যাঁ, তারপরে কি সিরাজপুরি, রংপুরি, রংপুরি, দিনাজপুর। দিনাজপুরি, এই যে এই জাতীয় ইয়াগুলো কি নিসবতি বলা হয়। ঠিক আছে, এগুলো একটু বুঝে বুঝে ইয়া করবেন। জামাতুল ইল মাআদি জাইলি মাযা ইয়াকসাদু বিল কাতিবু বিহাদা। এই জামাতুল ইল মাআদি জাইলি, এই যে কথাটা, এটার দ্বারা লেখক কি বুঝিয়েছেন? আল ইস্তিআদাদু লিল আখিরা, জামউল মাল, খিয়াতাতুস সাওব, আন-নাওমুল আমিক। আলিস্তাদুল আখরা। আল ইস্তেদাদ, ইস্তেদাদ মানে প্রস্তুতি, দাদুল ইস্তেদাদ মানে কি? প্রস্তুতি, মানে পরকালের প্রস্তুতি। পরকালের প্রস্তুতি। আচ্ছা, এরপরে আছে আমাদের তারিফুল কালিমা ও আকসাম, কালিমা এর প্রকার। কালিমা 3 প্রকার, যথা ইসিম, ফেল, হরফ। পরিচয়, ইসিমের পরিচয় কি? আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, এইগুলো আমাদের বেসিকের শীট থেকেই নেওয়া। হ্যাঁ, আমাদের নাহু কোর্সের শীট থেকে নেওয়া। আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রা মুক্তারিনিন বিআহাদিল আজমানাতি সালাসা আনি আল মাদি ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল। অর্থাৎ যে কালিমা অন্য কোনো কালিমার সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের কোনো কাল পাওয়া যায় না, তাই ইসিম। যেমন আল্লাহর বাণী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আয়াতে লাম ছাড়া প্রত্যেকটি শব্দই একটি একটি ইসিম। এই যে লিল্লাহি, লামটা ছাড়া সবগুলাই একটা একটা ইসিম। কারণ আলহামদু প্রশংসা করা, কোনো কালের সাথে সম্পর্ক নাই, আবার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে। রব্বুন প্রতিপালক, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে। প্রতিপালক শুধুমাত্র মানে ইয়াতে মাদিতে ছিলেন, অতীতে ছিলেন এরকম না, উনি আজীবন প্রতিপালক, উইদাউট এনি টাইম, হ্যাঁ, ডিউরেশন।
এরপরে হচ্ছে অতএব যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সময়, সংখ্যা, কাজ, দোষ, গুণ বা অবস্থা ইত্যাদির নাম বোঝায় এবং যার অর্থ অন্য শব্দের সহযোগিতা ছাড়াই বোঝা যায়, সাথে সাথে যা দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় না, তাকে ইসিম বলে। এই হচ্ছে আরেকটা ইসিমের আলামত। ইসিমের আলামত বিভিন্ন জায়গায় বিভিন্ন গুলা দেওয়া আছে, সর্বোচ্চ 12টা 13টা পর্যন্ত বিভিন্ন বইয়ে দেওয়া থাকে। আমি যা পেয়েছি ডানে বামে উপরে নিচে আরবিতে ওয়েবসাইটে আরবদের বইয়ে সব মিলাইয়া ইসিমের আলামত 20টা, আমি 20টা না 21টা, এটা সহ 21টা এখানে আছে, এগুলো সবগুলো উল্লেখ করে দিয়েছি, সবগুলোই পড়বেন। মাথায় গেছে। হ্যাঁ, আলিফ লাম হওয়া, তানবিন হওয়া, মুসাগগার হওয়া, মানসুব হওয়া, মাজমুআ হওয়া। মাজমুআ মানে কি? জমা। মুসনাদ ইলাই হওয়া। মুসনাদ ইলাই মানে কি? যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয় সে হয়েছে মুসনাদ ইলাই। মুদমারাত মানে কি? দমির হওয়া। হরফিল জার মানে হরফে জার হওয়া। হরফে জার হওয়া মানে হচ্ছে হরফে জার যদি আসে কোনো শব্দের আগে, তারপর এটা সেটা ইসিম হয় আর কি। মুদাফ হওয়া, মুদাফ হইলেই সেই ইসিম। মাউসুফ হওয়া, হ্যাঁ, তারপরে মুসান্না হওয়া, কালামানে। মুনাদা হওয়া, ইয়া জাইদু। তাউল মুতাহাররিকা, লাস্টে তা থাকা, এই যে নাসিরাতুন। আল আসমাউল মাউসুলাত আল্লাযী, আল আসমাউল ইশারা হাযা হাযিহি, আসমাউল আফআল হায়হাতা, আসমাউল ইস্তিফহাম কাইফা কা মাযা। এই যে দেখেন, এই কাইফা কি? এটা ইসিম না ফিল না হরফ? অনেকে মনে করে হরফে ইস্তেফহাম মানে কি হরফ। মাজা এটা কি? অনেকে মনে করে হরফে ইস্তেফহাম। এগুলো কিন্তু হরফে ইস্তেফহাম না, হ্যাঁ, ইসমে এগুলো কিন্তু ইসমে ইস্তেফহাম, আসমা ইস্তেফহাম। ইসমে মুশতাক হওয়া, সিফাত হওয়া, মুবতাদা হওয়া, এই হচ্ছে বিষয়। এরপরে ফেইলের বর্ণনা, সেম ভাবে ফেইলের সংজ্ঞা, ফেইলের ব্যাপারে একটা উদাহরণ। এরপরে হচ্ছে আপনার ফেইলের আলামত, এরকম সেম ফেইলের আলামত আমরা এখানে 17টা আনছি, হ্যাঁ, 17 18 সব মিলে। হ্যাঁ, এরপরে কাদ হওয়া, সিন, সাউফা, আন, লান, কাই, ইদান, লাম, ইনে শারতিয়া, লাম্মা। শব্দের শুরুতে এগুলো যদি হয় তখন সেটা ফেল হবে। লামে আমর, লাই নাহি, মাদি, মুদারে সব। আর হরফের আলামত কি? পরিচয় হচ্ছে হরফ শব্দের অর্থ পার্শ্ব, এগুলো বাক্যের পাশে ও বসে অর্থের পূর্ণতা আনয়নে সাহায্য করে, এই জন্য এটাকে হরফ বলা হয়। নাহু শাস্ত্রের পরিভাষায় হরফ হচ্ছে তা কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না কিন্তু অন্যের অর্থে প্রকাশে সহযোগিতা করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, দেখেন তো এখানে ওরাই তাদের প্রতিপালকের থেকে সঠিক পথ প্রাপ্ত। আয়াতে মিন এবং আলা, দেখেন উলাইকা তারা, হুদান হেদায়েত, রব্বিহিম তাদের প্রতিপালক কি। এই আলা মিন না থাকলে কিন্তু আপনি অর্থ করতে পারতেন না, ঠিক আছে? তো এই জন্য আলা মিন জরুরি, যারা অন্যদের অর্থ পূরণে সহায়তা দান করে। হরফের আলামত কি? ইসিম আর ফেলের আলামত যদি না থাকে তাহলে সে হরফ। আমরা ইসিম এবং ফেলের যে আলামত গুলো বর্ণনা করলাম এগুলো না থাকলে, নিচের কোন শব্দটি ইসিমের আলামত? আত-তানভিন বিদ্যমান, এটা কেটে দিতে হবে, আত-তানভিন শব্দটা এখানে রাখা যাবে না। নিচের কোন শব্দটিতে ইসিমের আলামত আছে বলেন তো? কলামন। নাহু শাস্ত্রের পরিভাষায় যে শব্দটি তিন কালের অতি সাথে যুক্ত হয়ে ওই দেখেন, সালাম আলাইকুম, মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ এর প্রশিক্ষণ করা যাবে। বাবারে বাবা, আমার নিজেরই অধ্যক্ষ উপাধ্যক্ষ হইতে হইলে আরো 12 বছরের সময় লাগবে, অভিজ্ঞতা লাগবে আমার কাছে। দেখছেন অবস্থা, অধ্যক্ষ উপাধ্যক্ষের এখনো মানে ইয়াই আসে না, সিদ্ধান্তই আসে না এনটিআরসি এর কোর্সের, এখনই কোর্সিং শুরু করে দিবে, বুঝছেন? আল্লাহ বা সিদ্ধান্তই হয়েছে না এখনো, গেছে কত অ্যাডভান্স মানুষ দেখছেন। হরফ বা অব্যয় চেনার মূল উপায়, হ্যাঁ পড়াবো তো অবশ্যই, চালু হোক আগে। হরফ বা অব্যয় চেনার মূল উপায় কোনটি? ইসিম ও ফেলের কোনো এর আলামত কোনো আলামত না থাকা। আচ্ছা, সাউফা শব্দটি কোন প্রকার কালিমার আলামত? ফেল। এসএল ফেল। ফেল যাহাবাল্লাহু বিনুরিহিম, আয়াতাংশে যাহাবা শব্দটা কোন ফেল? কেন ফেল? ফেল হওয়ার কারণ কি? এটি কালের সাথে যুক্ত হয়ে কালের সাথে অর্থ সম্পর্ক। এটি কালের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। আচ্ছা, আরবি ভার্সনে কয়টা প্রশ্ন আছে? মা হিয়াল কালিমাতু আল্লাতী তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রা মুক্তারিন বিআদিল আসমিনা, এটা কি? ইসিম। ইসিম। আচ্ছা, আইয়ু মিম্মা ইয়ালি, গতকালকে এরকম একটা প্রশ্ন ছিল, প্রভাষকে শোনাবো। আইয়ু মিম্মা ইয়ালি ইউতাবারু মিন আলামাতিল ইসম, নিচের কোনটি ইসমের আলামত হিসেবে গণ্য হয়? কাদ, সাউফা, মুসনাদ ইলাই, লাম। তাকুনু আলামাতু লিআইয়ি কিসমিন মিনাল কালিমা কাদ কালিমা, কাদ শব্দটি কালিমার কোন প্রকারের আলামত? ইসিম, ফেল, হরফ, সিফাত? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আলা মা নওঈ কালিমা, এখানে আলাটা কোন ধরনের কালিমা? হরফ।
আচ্ছা, add হয়ে গেলাম। তাদুল্লু আলা মানা আন্নাহা হুরাইরা, এই প্রশ্নটা উল্টে গেল কিভাবে? আসসালামু কালিমাতুন আলাইকুম। তাদুল্লু আলা আন্নাহা হুরাইরা, যে এটা দেখেন তো, হুরাইরা মুসাগগর বা ক্ষুদ্রত্ববাচক শব্দটি প্রমাণ করে যে এটি কি ইসিম। ইসিম। দেখেন, কালিমাতুন হুরাইরা তাদুল্লু আলা আন্নাহা মুসাগগর, তাদুল্লু আলা আন্নাহা মুসাগগর, মুসাগ্গার এটা কিসের আলামত বহন করে? ইসিমের, তাই না? ইসিমের। ইসিমের আলামত। বুঝে নিয়েন আমরা এই প্রশ্নগুলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আলোচনা। আশা করি আপনারা প্রায় 50 জন, 51 জন আপনারা প্রায় ছিলেন ক্লাসে। টাইম আমার পড়া একটু মানে আর কি, গজল গান খুব বেশি একটা বলি না তো ক্লাসের মধ্যে। হ্যাঁ, এই জন্য পড়াটা একটু মানে হয়, দেখা যাচ্ছে বোরিং লেগে যেতে পারে অনেক সময়, কিন্তু তথ্যবহুল থাকে, এটা আমি চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার জন্য। আর এছাড়া বিষয়টা হচ্ছে ধৈর্য সহকারে আপনারা যারা আসছেন, আমার মনে হচ্ছে সবাই ধৈর্যবান অনেক। ওই যে দেখেন, এখন পর্যন্ত 51 জন যারা প্রথমে জয়েন করছে সবাই আছে, একজনও বাদ যায় নাই। তার মানে আপনারা অনেক ধৈর্যশীল, অনেক। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের চাওয়াকে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সবার উস্তাদ, আমাদেরকে সাপ্তাহিক পরীক্ষা হবে, সাপ্তাহিক পরীক্ষা, হ্যাঁ আমরা তো সাপ্তাহিক পরীক্ষা সম্ভবত নেওয়া হবে না, তবে বিষয় ভিত্তিক, টপিক ভিত্তিক পরীক্ষা হবে। যে টপিক গুলা আমরা দেখা যাচ্ছে একটা টপিক শেষ করলে ওই টপিকের উপরে পরীক্ষা দিব আর কি। এটা সপ্তাহ ভেদে হবে না, হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা এটা হয়তো 15 দিন পরে বলে নিব, অথবা একটা টপিক শেষ হলে নিব, মাঝে মধ্যে এক সপ্তাহ দুইটাও হতে পারে, এটা বলা যাবে না। এটা আমাদের একটা আলাদা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটা কিছুদিন যাক, কোর্স 2টা ক্লাস করছেন, আর কয়টা ক্লাস করেন, পরে বুঝবেন, ওটার একটা আলাদা মজাও আছে। আচ্ছা, এবার আলহামদুলিল্লাহ আমরা 10টা 5 বাজে আমরা ক্লাসটাও শেষ করে দিব। দীর্ঘ শিফট, দীর্ঘ আলোচনা, কারো কোনো প্রবলেম আছে কিনা? হুজুর, ইসিমের আলামত মানসুব সম্পর্কে যদি বলতেন। ইসিমের আলামত মানসুব, মানসুব মানে কি বলেন তো? ওই যে আসমায়ে মানসুবাত আছে না 12টা, জি। এই 12টার মধ্যে যদি কোনোটা হয়। মারফু মানে কি? ওই 8টা যে আছে মারফুয়াত, ওই 8টার মধ্যে যদি কোনোটা হয়। এখন মানসুবাত 12টা কি কি? মাফুল, কোন শব্দ যদি মাফুল হয় তার মানে সেই ইসিম, কোন শব্দ যদি আপনার হাল হয় তার মানে সেই ইসিম। বুঝছেন কিনা? জি। জি। হুজুর, আমাদের রমজান মাসে ক্লাসটা কি রাতে নিবেন নাকি দিনে? রমজান মাসের ক্লাসটা নিয়ে একটু আসুক, রমজান আসুক, রমজান তো মোটামুটি মাসখানেক আছে নাকি? জি হুজুর, জি, মানে অনেক তারাবি আছে তো, এই কারণে বলতেছি। রমজানের ক্লাসটা আমরা শিডিউলটা সেভাবে ঠিক করবো যাতে করে আপনাদের তারাবিতে প্রবলেম না হয়। ঠিক আছে, এটা দেখা যাক, তারাবিতে যেন প্রবলেম না হয় সেভাবে ঠিক করতে হবে। কারণ আমরা তো অনেকে তারাবির নামাজ পড়াই তো হুজুর, এই কারণে। জি জি, আপনাদের ইমাম সাহেবের চিন্তা আমার আছে। হ্যাঁ, সমস্যা নেই, টেনশন করেন না। আপনারা যারা ইমাম সাহেব তাদের টেনশন আমাদের আছে। হ্যাঁ, উস্তাদ, আজকে ডেইলি ক্যাম্পাসের একটা কি দেখলাম যে আমাদের সার্কুলারটা মার্চের দিকে হতে পারে। আল্লাহ। মার্চের দিকে, হ্যাঁ, কারণ নির্বাচনের পরে পরেই হবে, মার্চের দিকেই হবে। জি, আচ্ছা হুজুর, ঠিক আমাদের আছে। এই যে সিলেবাসটা কবে মাহবুবুর থেকে রহমান, আপনি ক্লাসে জয়েন করতেছেন তো রেগুলার নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার যদি চাকরি না হয় তাহলে কিন্তু বাসায় জায়গা হবে না, বুঝছেন? বাসায় উঠেই দেবেন। ভাই তো আমি দেখেন, যে জি ভাই, আমি তো নাহুর ওই যে যে ক্লাসগুলো হয়েছে আমি তো ওইগুলোতে মানে রেগুলার জয়েন করতে পারি না। এখন ওই যে ক্লাসগুলো হয়েছে এগুলো আমি দেখতেছি। এখন সামনে যে ক্লাস আছে আমি কি এটাই জয়েন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে ক্লাসগুলো হয়েছে মানে কি, একটা ক্লাসই তো হয়েছে, আর এই যে আজকে দ্বিতীয় ক্লাস। না এটা না, মানে ইসের ক্লাস নাহু 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 কোর্সের যে ক্লাস ও, নাহু নাহু সফটওয়্যার। কোর্সের ক্লাস তো সব লিংক দেয়া আছে গ্রুপে, সব দেয়া আছে, শুধু পিছনে যাবেন আর লিংকে ক্লিক করবেন আর দেখবেন। আমি সবগুলো সব করেছিলাম, শুধুমাত্র এই নাহু গুলো করা হয়নি। তাও 2টা ক্লাস দেখছি অলরেডি। হ্যাঁ, দেখেন, বেচারা খুব বিপদে আছে, বুঝছেন? বলবো নাকি হাবিব ভাই? হাবিব ভাই, বলেন হুজুর, আমরা একটু শুনি। বেচারা ওয়াইফ হয়ে গেছে প্রভাষক, বুঝছেন? এখন উনি যদি কিছু না হতে পারে তাহলে বিপদ, বুঝছেন? মাশাআল্লাহ, ঝামেলায় আছে। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করতেছে খুব, মানুষ এমনি খুবই ভালো, আন্তরিক মানুষ। আশা করি আল্লাহ তাআলা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।